মনে করেন যে তেল বাজারে আমাদের অ্যাভেলেবল দেওয়া হচ্ছে না। কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমরা দোকানে কিনতে গেলে পারে মনে করেন যে একটা প্রোডাক্টের সাথে আরেকটা গ্যাটিস পাচ্ছি। এই তেলের সংকটটা আশা করি যে পন্থায় সরকার এগুচ্ছে তাতে 2 সপ্তাহের মধ্যে তেলের সংকটটা কেটে যাবে আশা করছি। তেল থাকলেও অনেক তাল বাড়ানো, ওরা ওই জিনিস দিচ্ছে এই জিনিস দিচ্ছে, দিলে গায়ে তেল দিবে, তাতে বেচবে না। রমজানে নওগাঁর বাজার পরিস্থিতি, দাম কিছুটা সহনীয় হলেও প্যাকেটজাত ভোজ্য তেলের সংকট। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র রমজানে নওগাঁর বাজারে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও প্যাকেট ও বোতলজাত ভোজ্য তেলের সংকট ক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কিছু কোম্পানি কেবল তেল বিক্রি না করে অন্যান্য পণ্য সহ নিতে বাধ্য করছে, ফলে সরবরাহ ব্যাহত হচ্ছে। মনে করেন যে তেল বাজারে আমাদের অ্যাভেলেবল দেওয়া হচ্ছে না। কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমরা দোকানে কিনতে গেলে পারে মনে করেন যে একটা প্রোডাক্টের সাথে আরেকটা গ্যাটিস পাচ্ছি। একজন ব্যবসায়ী বলেন, আগে নির্দিষ্ট পরিমাণে তেল নিতে পারতাম, কিন্তু এখন পাইকারি বাজার থেকে তেল আনতে হলে আটা, চিনি বা মশলা নিতে বলা হচ্ছে। এই কারণে তেলের সংকট তৈরি হয়েছে। দোকানে বোতলজাত তেলের সরবরাহ কম থাকায় ক্রেতারা বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনছেন, যা 170 থেকে 180 টাকা লিটারে বিক্রি হচ্ছে। ওদের ঘরের তেল নেয়, তেল থাকলেও অনেক তাল বাড়ানো, ওরা ওই জিনিস দিচ্ছে এই জিনিস দিচ্ছে, দিলে গায়ে তেল দিবে, তাতে বেচবে না। রমজানে ইফতারের জন্য তরমুজ, বেল, বড়ই, পেয়ারার চাহিদা বেশি। বিক্রেতারা জানিয়েছেন, এবার তরমুজের দাম তুলনামূলক কম, প্রতি কেজি 40-50 টাকা, যা গত বছরের তুলনায় অনেকটা কম। তরমুজের আমদানিও ভালো রয়েছে এবার, গুণে মানেও বেশ ভালো। এদিকে বেল প্রতি পিস 40 থেকে 80 টাকা, বড়ই 60 থেকে 80 টাকা, পেয়ারা 50 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা বলছেন, এমনি থেকে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক থাকলেও বাজারের ভোজ্য তেল সংকট আছে বলে আমি মনে করি। আশা করি কিছুদিনের মধ্যে সবকিছুই স্বাভাবিক হবে এবং নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম ন্যায্য মূল্যে পাওয়া যাবে। সংকট আছে তেলের, এই তেলের সংকটটা আশা করি যে পন্থায় সরকার এগুচ্ছে তাতে 2 সপ্তাহের মধ্যে তেলের সংকটটা কেটে যাবে আশা করছি। গুড়ের দাম 120 টাকা কেজি, যা 5-10 টাকা বেড়েছে। একজন গুড় বিক্রেতা বলেন, রমজানে আখের ও দানাদার গুড়ের চাহিদা বেশি থাকে, তাই দাম কিছুটা বেড়েছে, তবে স্বাভাবিক দিনের তুলনায় খুব বেশি বাড়েনি। চিনিও 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমাদের নওগাঁতেও গুড় হয়, মহাদেবপুর, নজিপুর এই সাইডে, তো তুলনামূলকভাবে দিনাজপুরের গুড়টা বেশি চলে আর কি। ক্রেতারা তো দাম একটু বেশি, তবে তুলনামূলকভাবে গুড়ের দামটা ততটা বাড়ে নাই, সেম দামই আছে। গরুর মাংসের দাম কিছুটা বেড়ে 750 টাকা কেজি হয়েছে, যা কিছুদিন আগে 650 টাকা ছিল। দেশি মুরগি 550 থেকে 600 টাকা, পাতিহাঁস 400 থেকে 450 টাকা, পাকিস্তানি মুরগি 280 টাকা এবং ব্রয়লার মুরগি 180 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর লাল মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা বিক্রি হচ্ছিল, আজকে মনে হয় বাজার 270 টাকা 80 টাকা করে বিক্রি হচ্ছে। আর BB3 মুরগিটা বিক্রি হচ্ছে আপনার 240 টাকা থেকে 30 টাকা পর্যন্ত, দাম ছিল 220 টাকা। একজন গরুর মাংস বিক্রেতা বলেন, গোখাদ্যের দাম বেড়েছে, খামারিরাও বেশি দামে গরু বিক্রি করছে, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর 750, এর আগে 650 টাকা বেশি গরুর দাম, খাদ্যের দাম কম ছিল, এখন খাদ্যের দাম বেশি। একজন গরুর মাংস ক্রেতা বলেন, আগেও 700 টাকা দিয়ে কিনেছি, এখনো সেই দামই আছে। আগে দরদাম করা যেত, এখন ব্যবসায়ীরা 1 টাকাও কমাতে রাজি নয়। আগে 700 কিনছিলাম, এখনো 700 আছে। ডিম ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম কিছুটা কমলেও ক্রেতারা সন্তুষ্ট নন। মুরগির ডিম 10 টাকা পিস, হাঁসের ডিম 65 থেকে 70 টাকা হালি, কোয়েলের ডিম 2.20 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। তো আরো মনে করেন যে মাঠে মারা 2 টাকা পিস ওদের দেওয়া হচ্ছে, আর 2 টাকা 20 পয়সা বিক্রি। ছোট মাছের চাহিদা বেশি থাকলেও দাম ওঠানামা করছে। চিংড়ি 800 টাকা, শোল 7 থেকে 800 টাকা, কই ও শিং 550 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় মাছ পাইকারি পর্যায়ে 300 থেকে 400 টাকা কেজি হলেও খুচরা 500 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন মাছ বিক্রেতা বলেন, মাছের দাম নির্ভর করে আমদানি ও চাহিদার উপর। আজকে 350 টাকা কেজি দরে কিনেছি, বিক্রি করছি 360 টাকায়, কিন্তু ক্রেতারা দরদাম করেই যাচ্ছে। আমদানির উপর নির্ভর, আমদানি হলে ভালো হবে, আমদানি কম হলে আপনার বিক্রি হলো। মাছগুলা সাইজগুলা দেখছেন, মাছগুলা চেহারা কি সুন্দর। চিংড়ি মাছ সর্বনিম্ন দেশিটা হলো 800 টাকা কেজি, আপনার গুছি মাছ 800-1000 টাকা কেজি, শোল মাছ আপনার 700-800 টাকা কেজি, দেশি কই শিং 600 টাকা, 550-500 এরকম। একজন মাছ ক্রেতা বলেন, বড় মাছ কিনতে গেলে 10 টাকা কম চাইলে বিক্রেতারা দিতে চায় না। দরদাম করার সুযোগ খুব কম, আগের মতো আর বাজারে দরদাম করা যায় না। ব্যবসায়ীরা একরকম জোর করেই বেশি দামে বিক্রি করছে। আমি শেষে 250 টাকা কেজি চাইছে, শেষে উনি 240 টাকা বলছে, উনি দিবে না, আমি মাছ রেখে চলে আসলাম।
চালের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। কাটারি এলসির দাম 75 টাকা, দেশি কাটারি 73 থেকে 75 টাকা, শটিং কাটারি 76 থেকে 80 টাকা, জিরা শাইল 70 থেকে 75 টাকা, চিনি আতপ 100 থেকে 110 টাকা, স্বর্ণা 55 থেকে 56 টাকা, রঞ্জিত 58 থেকে 60 টাকা এবং 49 চাল 60 থেকে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল বিক্রেতারা জানান, রমজানে চালের চাহিদা বাড়লেও দাম আগের মতোই রয়েছে, তবে পাইকারি বাজারের উপর নির্ভর করে ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। বাজারে বেশিরভাগ পণ্যের দাম সহনীয় থাকলেও প্যাকেট ও বোতলজাত ভোজ্য তেলের সংকট ক্রেতাদের দুর্ভোগ বাড়াচ্ছে। গরুর মাংস, ডিম ও কিছু ফলের দাম কিছুটা বেড়েছে, তবে চাল, গুড় ও চিনির দাম এখনো নিয়ন্ত্রণে থাকলেও বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা আশাবাদী, রমজানের মধ্যভাগে সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা সহনীয় হতে পারে।